কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ যা কিছু আছে কার জন্য? একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। যদি কোরবানির সময় নিয়ত এটা থাকে যে আমি যদি গরুর কোরবানি না করি সমাজের মানুষ কি বলবে, নতুন ছেলে বিবাহ করাইছি ছেলের পক্ষ কি বলবে, মেয়ের বিবাহ দিছি বেআইন কি বলবে, আছেন এরকম। আবার কি করে বড় গরু একটা দিয়ে এটার মাথার ভিতরে মালা লাগাই, রং লাগাই শিঙের ভিতরে, আর হাঁটাই হাঁটাই গ্রামে গ্রামে হাঁটায়, আর বলে যে 2 লক্ষ টাকা নিয়েছি মাথা কোরবানি দিয়ে। আছেন এরকম মানুষ, একা একা কোরবানি দিয়ে কোন শরীক নেই, দোকানে বসে চা খাইবো আর কিছুক্ষণ পর কি অবস্থা রে বা ও সবুজ মিয়া কোরবানি গরু কিনছো না? কিনছি তো, তার সাথে কিনছো? তা আমি আর আব্দুর রহিম মিয়া একসাথে দুজনে আমরা সাতগাজী বাজার থেকে 45,000 টাকা দিয়ে গরু কিনছি। ও ঠিক আছে, ভালো করছো। এবার শুনছো না একা দিয়ে লাগে হতে 2 লাখ মিয়া দিই আমরা কবিলে এই তাহলে তুমি টাকা ভাড়াচ্ছি। আছে না? উদ্দেশ্য কি? মানে আমি এলাকার সবচেয়ে বড় লোক, নাউজুবিল্লাহ বলবেন। কোরবানি কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। এরপরে আসেন মানত নিয়ত করে, নিয়ত করছি ওই রসুন ফকির দরগা মাজারে 200 টাকা দেবো, আমার যদি কি হয় একটা ছেলে হয়, তারপরে নঠিলার মাজারে যাবো। হ্যাঁ, এবার